শুভ দুপুর বন্ধুরা। তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? নিশ্চয়ই সবাই ভালো আছো, আর আমরা খুব 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 ভালো আছি বন্ধুরা। কদিন মানে দুদিন মাঝখানে ভিডিও দিতে পারিনি, তার কারণ হলো প্রচুর গরম, আর এই পাখা বন্ধ করে ভিডিও করা হচ্ছে না। এত গরম, পাখাটা বন্ধ না করলে তোমরা কিচ্ছু শুনতে পাবে না। তার জন্য পাখা বন্ধ করতেও পারছি না, ভিডিও করতেও পারছি না। তার জন্য ভিডিও করতে পারিনি বন্ধুরা। তো চলে এলাম। তোমরা সবাই কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমরা খুব খুব ভালো আছি। আর শম্পা ওয়ার্ল্ডে তোমাদের অনেক অনেক স্বাগত। আমার জীবনের 11 পার্ট তোমাদের সাথে আমি শেয়ার করব। কারোর জীবনের কোনো অংশ এত সহজেই বলা যায় না। আমি বলছি, অনেক অনেক কিছু বাদও চলে যাচ্ছে, সেগুলো আবার আমি বলবো। তো ছেলের পড়াশোনা, আমার স্বপ্ন ছিল, ছেলে যখন হয় তখন থেকে স্বপ্ন ছিল ছেলেকে ভালো স্কুলে পড়াবো, ভালো করে পড়াশোনা করাবো। কিন্তু ভালো স্কুল বলতে ইংলিশ মিডিয়ামে আমার তো হলো না, সেটা আর্থিক অবস্থার জন্য হলো না। কিন্তু প্রাইমারিতেই পড়েছে, প্রাইমারিতেই পড়াশোনা করেছে, হাই স্কুলে পড়াশোনা করলো, তারপর কলেজ, এখন ইঞ্জিনিয়ারিং কলেজে পড়ছে। তো খুবই ভালো পড়াশোনার, এটা খুবই ভালো, মানে পড়াশোনার যে জার্নিটা গেছে না, সেটা খুবই ভালো জার্নি। এবার খুব অনুভূতিটা খুব সুন্দর, ফিলিংসটাও খুব সুন্দর ছিল। পড়াশোনা একভাবে পড়াশোনা করেছে, এখন কলেজে পড়ছে, ইঞ্জিনিয়ারিং পড়ছে। তো ওই স্বপ্নটা তো আমার পূরণ হয়নি। তো যাই হোক, ভগবান যা করেন ভালোর জন্যই করেছেন। এখন তো ভালোই আমার ছেলে। আর বন্ধুরা, আমার আমার সাথে আমার অনেক বন্ধু বান্ধব আছে, বোন ভাই বলতে পারো, সবাই আছে। সবাই অনেক জায়গায় ঘুরেছে, বেরিয়েছে। সবাই আমাকে বলে এরকম বেড়াতে যা, আমি যেতে পারিনি কোনো দিন। প্রথম কথা তো আর্থিক অবস্থা ভীষণই খারাপ ছিল, ভীষণই খারাপ ছিল। তো ছেলের পড়াশোনা ছেড়েও আমি কোথাও যেতে চাইনি। আমার ছেলের পড়াশোনা আমার কাছে সব থেকে আগে বন্ধুরা, সব থেকে আগে। কি বলবো তোমাদের। আর তোমরা সবাই আশীর্বাদ করবে আমার ছেলে যেন খুব ভালোভাবে পড়াশোনা করে ভালোভাবে থাকতে পারে, বড় হতে পারে, খুব তোমাদের আশীর্বাদে। বুঝেছো বন্ধুরা? আর কি বলবো, তো ছেলে লকডাউন কাটানো হলো। তোমাদের দাদা তো ঘরে থাকতো না, বাইরে চলে গেছিলো। নাহলে কী হবে, খাওয়া দাওয়া তো খেতে পাবো না, এরকম একটা অবস্থা। বাইরে চলে গেছিলো অনেক দিন ছিল বাইরে, মানে কলকাতায় গিয়ে অনেক দিন ছিল, বাড়ি ফেরেনি। তো আমি আর ছেলে থাকতাম খুব কষ্টে। তোমাদের দাদা পয়সা পাঠাতো, নিজেও খুব কষ্ট করতো ওখানে। আমরাও খুব কষ্টে খাওয়া দাওয়া করেছি সেই সময়টা, ভীষণ কষ্ট গেছে। লকডাউন আমার তো সারা জীবনই কষ্টে। আর লকডাউনটা তোমাদের সাথে কি শেয়ার করব, লকডাউনটা বলতে গেলে চোখে জল আসবে বন্ধুরা। তো তো যাই হোক, সেই কষ্ট পার করে এখন মোটামুটি এসেছি। সেই কষ্ট পার করে ছেলে বড় হয়েছে, এবার ছেলে চাকরি বাকরি করবে, এমন সময় এসে গেছে। আর ভবিষ্যতে আশা করছি আর সেই কষ্ট আসবে না। তারপর আমাদের একটু জমি ছিল, সেটা বিক্রি করে দিলাম ছেলের পড়াশোনার জন্য। ছেলে কলেজে ভর্তি হলো, অনেক টাকা লাগবে। ছেলে পড়াশোনাতেও ভালো, আবার ওকে পিছিয়ে আনতেও পারছি না। ভাবলাম পড়াশোনাটাই করি, বলে পয়সার দরকার অনেক, কী করবো। প্রথমে তো গয়না বন্ধক দিয়ে ছেলেকে কলেজে ভর্তি করালাম, তারপর জমি বিক্রি হতে গয়না ছাড়ালাম। এই আর কি বলবো, এখন তো আপাতত পড়াশোনা করছে। চলো আবার নতুন একটা ভিডিও নিয়ে তোমার সাথে আসবো গল্প করতে। তোমরা সবাই ভালো থেকো।